আপনাদের এই যে যুবরাজ নগরে কিচ্ছু না, অল্প সংস্করণ 1163 মেট্রিক টন। আমরা যদি নিজের খাওয়াটা শুধু নিজেরা জোগাড় না করি, কে জোগাড় করে দেব? হ্যাঁ, অনেকে 5 কেজি করে চাল দেয়, 24,76,000 মানুষকে 5 কেজি করে প্রতি মাসে চাল দেয়। কিন্তু নিজের উৎপাদন নিজের করতে হবে, নিজের দ্বারা চালাতে হবে। কৃষি দপ্তর সেই কাজটা করছে, আজীবন চলতে হবে। আমি আপনার কাছে কোটি টাকা আছে, এবার কৃষকরা চাষ করলো না, টাকা খাইবেন নি, কত কত 2 লক্ষ 5,000 ডাইরেক্ট থেকে 2 লক্ষ 5,000 চাল উৎপাদন না পারে এটার বলি টাকা কামড়ে খাই বলি নিজের নিজে আমি বানান না গল্প করি না। কারা কারা লাঙ্গল দিয়া চাষ করে একটু হাত প্রান্ত দেখি, লাঙ্গল দিয়া আন্দাজা তোলে লাগে আমি বাড়ি যাবো, উচ্চাসী না তোলে আমি অন্য টাইপের লোক, 2 হাত তুলেছি, 1 হাত তুলে 1 2 3 4 এখানে কিছু ঠিক ঠিক এদের কিন্তু না, তাহলে কি হলো? এখন সব বেশিরভাগ লোকাল কিন্তু এখন গরু দিয়া চাষ করে। কি পাওয়ার দিয়া কারা কারা করে হাত উঠান তো দেখি, পাওয়ার দিয়া কারা কারা করেন? কথা বুঝেন, আমার বাংলা বুঝেন না নাকি? আমি সিলেটি ভাষাটা জানি না। কারা কারা চাষ করেন পাওয়ার টিলার দিয়া তারা হাত উঠান? ঠিক আছে না, যারা যারা গরু দিয়া চাষ করেন হাত উঠান। তাহলে কিছু এখনো আছে আমাদের কৃষি যন্ত্রপাতি তাদের দিতে, নর্থ ত্রিপুরা কম পাচ্ছে, নর্থ ত্রিপুরা ভালো কথা, আমরা কত আমরা দরকার। এবার নানান মার্কেট এরকম করলে সবচেয়ে কৃষক সম্মান নিধির টাকা কোন জায়গায় বেশি পাওয়া? উত্তর ত্রিপুরা। 19টি কিস্তিতে উত্তর ত্রিপুরার মানুষ কতজন কৃষক? 50,728 জন কৃষক। কত টাকা পাইছে শুধু কিষাণ সম্মান নিধি, অন্য টাকা না, 153,37 লক্ষ। এটা ভাবনা কথা নি, মোদিজি না হলে দিত নি, আগে ত্রিপুরা ছিল নি। 153 কোটি শুধু সম্মান নিধির টাকা, অথচ আপনারা ফসল উৎপাদন করেন না। ওই কোন আমলে বাবা জমি রেখে গেছে, এটা দিয়ে টাকা পাইতেছে। আসল কথা তো এইটা। এক কথা বলতে আরেক কথা, এটা আমি জানি। এই জন্যই কৃষকদের শক্তিশালী করার জন্যই দেশের প্রধানমন্ত্রী নাম দিয়েছে অন্নদাতা। এখানে কারা কারা গত রাত্রে ভাত ভাত রুটি খেয়েছেন একটু হাত আনন্দ দেখলে? আরে কি কথা কইতে জানি আপনারা? ভাত খাইছেন না কেউ? কালকে আলাপ নাকি? কালকে উপবাস আসলো স্যার। কারা কারা
কালকে ভাত বা রুটি খেয়েছেন, যাই খাইছেন, কেন কেন আপনার না আমি জানি না আপনার কিচ্ছু খাইছেন না কেন খাইছেন না আপনার খাইছেন না নিরামিষ ভাত তো খাইলে নিরামিষ কম যায়, আমিষ কম যায়, দুধ দিয়েও কম যায়, ভাত 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 কষায়ও কম যায়, কম যায় না তাইলে এবার কৃষি কাজ করেন কেনা কেনা হাত তোলেন, কৃষি কাজ যারা করেন হাত তোলেন, যারা ভাই কথা বলেন হ্যালো এবার নামা, কারা কারা কৃষি কাজ করেন না তারা হাত তোলেন, বাস ঠিক আছে। এই যে করেন না তাহলে ভাত খাচ্ছেন তো হাসি তো বলবো ভগবান করে এই যে আমার কৃষক উৎপাদন না করতো ভাত খেতে পারতো, এই জন্য আমরা কৃষককে ভগবান ভগবান সবাইকে বলছি যাই খান ভগবানের কোথায় ভগবান আছে আমি জানি না, মানুষের মধ্যে ভগবান, সেই ভগবান অন্নদাতা ভাত খাওয়ার আগে কইবেন ঠাকুর অন্নদাতা কৃষক তোমাকে প্রণাম। কৃষকরা একবার যদি কৃষিকাজ বন্ধ করে দেয় কি এই জন্যই পুরান কৃষক যারা আছে আমরা ছেলেটা আসেনি, ছেলে মেয়ে আসেনি, তারা কৃষিকাজ করেনি, প্রথমে আগে এই কৃষক মহাশয়কে আমি প্রণাম করি, প্লিজ করবেন না। এবার দেখেন হাতটা খোলেন, খোলেন কিচ্ছু আমি চাহিদা দরকার নাই, কিছু না থাকে তো পারতেছে না। এবার পিঠটা দেখেন, ছেলে আইসেন কেন এই পিঠটা দেখেন রোদ বলে কি হয়েছে, পিঠটা দেখেন এই জন্য দেশের প্রধানমন্ত্রী বলছে, মোদীজি বলছে কৃষক আপনি আরাম করে খান, তারে ভগবান বলতেন না, তাকে ভগবান সেই জন্য নিজের খাবারটা নিজে উৎপাদন করুন। আমরা ধান হয় না, নারকেল চারা লাগান, নারকেল চারা মানে সুপারি গাছ লাগান, না হয় মুখি লাগান, কাঁঠাল গাছ লাগান, জমি খালি রেখেন, জমি খালি রেখেন। আগামী দিনে তো ভয়াবহ আমাদের সরকার তো আমি এই যারা যুবক যুবতী বা যারা মেয়েরা যারা আজকে এই নিজেরা উদ্যোগে এদেরকে উদ্যোগপতি বলে নিজের চেষ্টা সরকার পাশে তারা যে করে সে নিজের চেষ্টায় মধু সংগ্রহ করে মধু উৎপাদন করে স্বাবলম্বী হতে চায়। সরকার আমরা সমস্ত রকম সাপোর্ট এসেকে পুরা সাপোর্ট করব, তাদের যা সাহায্য লাগে আমি সব সাহায্য দেব, সব সাহায্য দেব। আরো যদি করতে চান, কারণ মৌমাছি চাষ এমন এক জিনিস আমার ফসল কি কি ফসল বাড়বে কে কি চাবেন কোন কোন এদিকে আগান গান বাকি যা ফসলের মধ্যে আম, পেয়ারা,
কমলা, মুসাম্বি সবই আছে। আর সবজির মধ্যে আমাদের যে মানে শস্য তো আছে, এগ্রিকালচার হর্টিকালচার তো বলে নিয়েছেন। সবজির মধ্যে আমাদের শসা থাকবে, যত রকমের শসা জাতীয় ফসল যেমন ঝিঙ্গে, মানে যত রকমের এরকম আছে সবগুলোতে পরাগায়ন সংযোগ দরকার, ক্রস পলিনেশন দরকার, তার জন্য এখানে থাকবে। আর এগ্রিকালচারের মধ্যে যত মানে শস্য জাতীয় মানে যেগুলো বিশেষ করে সরষা, তারপরে আছে যেমন যত রকমের ফসল, শুধু আমি না বলছি যেটা দরকার নাই, এটা হচ্ছে আমাদের যে ধানের যে দরকার নেই, গমের দরকার নেই, আর যেমন ইয়ের দরকার নেই, মটরের দরকার নেই, ফুল যেগুলো ফল হয় এগুলোতে দরকার আছে, কিন্তু যেটা নর্মালি ফুলের দরকার নেই ও মাসে আছে, ফুল দেখে আসে। যেমন মটর, তারপরে আমাদের সোয়াবিন দরকার নেই, তারপরে এরকম লিস্ট আছে, এরকম আছে। মেইনলি আমাদের যতগুলো আছে ক্রস পলিনেশন, পরাগায়ন সংযোগ দরকার, এগুলো তো আছে কৃষ্টি। ভগবান যা সৃষ্টি করছে সব এখন বাঘ মারতে নেই, বাঘ মারলে এখন পানি। ভগবান যা সৃষ্টি করে দিয়েছে সব মানুষের প্রকৃতির ভারসাম্য এই জন্য মেরে ফেলাইতেছে, পশু প্রাণী সব মেরে ফেলাইতেছে, প্রকৃতির ভারসাম্য নষ্ট হইতেছে। এবার শীত পড়ছে কেন? একই প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য মৌমাছি চাষ, একদিকে যেমন মধু উৎপাদন হবে এবং এই মধু জীবন নষ্ট হবে, অপরদিকে আমাদের কৃষি ফসল, সবজি, কৃষি এইসব ফসল আমাদের উৎপাদন বৃদ্ধি হবে। তো সবাইকে অনুরোধ করবো যে কৃষি যন্ত্রপাতি এবার যেন নট করে বেশি দিই। নট করে আমি আগে জেলা সভাপতিকে বলছি যে এবার কৃষি যন্ত্রপাতি নট করে, কিন্তু সঠিক কাজে লাগে। আপনারা পিছিয়ে আছেন, হঠাৎ করে কোনো জেলাকে আমি চাল দিতাম না, যুবরাজ কাজ করতে গেবে তখন তো না খেয়ে পড়বেন। এই জন্য উৎপাদন বৃদ্ধি করতে আর লজ্জার কিছু নেই। করলে কৃষি কাজ করেন যায় না, কে নিজে নিজে মানুষ। আমি বাবা ওই জায়গায় সেই জন্য মা বাবার কথা ভুলে গেলে বিপদে পড়তে। সেই জন্যই আমরা সবসময় স্বাবলম্বী হব। আমাদের সরকারের মূল উদ্দেশ্য স্বাবলম্বী হবে। চাকরি দায়িত্ব কর্তব্য। স্কুল চলতে গেলে টিচার লাগবেই, হাসপাতাল চলতে গেলে ডাক্তার নার্স লাগবেই, আমার এই অফিস চলতে গেলে আমার এগ্রিকালচার স্টাফ লাগবেই। এটা আমরা কইলেও দেব, না কইলেও দেব, কিন্তু বাকি মানুষের স্বাবলম্বী কিছু না কিছু সব ব্যবস্থা। অনেকে আছে এমকম পাস, আরো বেশি পাস, কিন্তু দেখবেন বাড়ি যাবে জানে ছেলে কি নাম জানি তার রাজেশ। ফুল দেখেন দেখেন কেরম চিন্তা তার কি জানি বানাইছিল, তার পোকা খায়। তারপর হঠাৎ করে সে চেঞ্জ করলো যে না সুপারি নেগা, এই জন্য সে ঠিক করলো না আমি আগুন গাছ কেন, আবার এখন বলেছে চন্দন গাছ কাটাচ্ছে কেন, আমার ভয় করতেছে। আমি যখন বুড়ো হয়ে যাবো গিয়া আমার রোজগার থাকতে না, তখন এই একটা চন্দন গাছ আমি 10 লক্ষ টাকা দেখি। মানুষের চিন্তাধারা পরিবর্তন। আমি সবাইকে অনুরোধ করবো, এই স্বাবলম্বী ছেলেরা আগামী দিনে স্বাবলম্বী হচ্ছে, সেই কৃষক বন্ধুদের যারা যুবক হোক, আমার যে বয়স হচ্ছে কিন্তু আমার কাছে তারা ভগবান। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর বলছে
বলছে তুই ঘরের মধ্যে পূজা দিতেছ, এখানে তো ঠাকুর নাই রে। বলছে কই ঠাকুর? ওই যা খেতে যা, রাস্তাতে যা, যারা রাস্তা তৈরি করছে, যারা কৃষি জমির মধ্যে রৌদ্র মধ্যে জমি চাষ করছে, তাদের কাছে যায় ভগবান। ভগবান দেখবেন আমরা কি করি ভারতীয়রা, এরকম প্রণাম করি। কেন? হিউম্যান বডি